নমস্কার, জ্যোতিষ দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি বিশ্বজিৎ। আজ এমন একটি গ্রহকে নিয়ে আলোচনা করব যে গ্রহটি যদি আপনার জন্মকুণ্ডলীতে শুভভাবে থাকে সেক্ষেত্রে আপনার আর্থিক সুখ স্বাচ্ছন্দ্য এটি পর্যাপ্ত মাত্রায় থাকবে। উপযুক্ত সময়ে বিবাহ সেটিও হবে। বিবাহিত জীবনে মধুরতা, প্রেম এই সমস্ত জায়গায় আপনি পজিটিভ রেজাল্ট পেতে পারেন। আজ আমার আলোচনার বিষয় শুক্র, অর্থের কারক গ্রহ। আপনার মনে শুক্রকে কেন্দ্র করে যে সমস্ত প্রশ্ন আসতে পারে সেই সমস্ত প্রশ্নের উত্তর একটি ভিডিওতে কমপ্লিট করার চেষ্টা করব। শুক্র কোন রাশি বা লগ্নের জন্য শুভ ফলদায়ী হয়, শুক্র কোন কোন রাশি বা লগ্নের জন্য অশুভ ফলদায়ী হয়, শুক্র কোন ভাবে থাকলে আপনি শুভ ফল পেতে পারেন, শুক্রের নক্ষত্র কি রয়েছে, শুক্রের শত্রু মিত্র কে রয়েছে, শুক্র আমাদের জীবনের কোন কোন বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে, শুক্রের প্রফেশন কি আছে, এবং সবশেষে আপনি নিজেই আপনার জন্মকুণ্ডলীর শুক্র আপনাকে শুভ ফল দিচ্ছে নাকি অশুভ ফল দিচ্ছে এই বিষয়টি যেমন পরিষ্কার বুঝতে পারবেন, তদ্রূপ কি ধরনের প্রতিকার করলে আপনি শুক্রের কুপ্রভাব থেকে নিজেকে কোনো অর্থ খরচ না করেই মুক্ত করতে পারবেন এই বিষয়টিও পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব। চলে আসছে মূল আলোচনায়। জন্মকুণ্ডলীতে শুক্র বৃষ এবং তুলা রাশির অধিপতি, অর্থাৎ তুলা এবং বৃষ শুক্রের নিজস্ব ঘর। শাস্ত্রে উল্লেখ রয়েছে যদি কোনো গ্রহ তার নিজের ঘরেই থাকে তাহলে সে শুভ ফলদায়ী হয়। আপনি আপনার জন্মকুণ্ডলী খুলে দেখুন, যদি শুক্র তুলা বা বৃষয় থাকছে সেক্ষেত্রে তার দশা অন্তর্দশায় আপনি শুভ ফল আশা করতে পারেন। শুক্রের উচ্চ ক্ষেত্র হচ্ছে মীন রাশি। শাস্ত্রে উল্লেখ রয়েছে শুক্র যদি মীন রাশিতে অবস্থান করে তাহলে তার রেজাল্ট দেওয়ার ক্ষমতা এটি সর্বাপেক্ষা অধিক হয়। বাড়ি, গাড়ি, অর্থ, সুখ, স্বাচ্ছন্দ্য, বিবাহিত জীবন এই সমস্ত জায়গায় কিন্তু শুক্র একা আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে। শুক্রের নিজ ক্ষেত্র হচ্ছে কন্যা রাশি, কিন্তু শুক্র যদি কন্যা রাশিতে অবস্থান করে সেক্ষেত্রে শাস্ত্রে উল্লেখ রয়েছে শুক্রের পজিটিভ রেজাল্ট দেওয়ার ক্ষমতা অনেকাংশে হ্রাস পায়, কিছুটা অশুভ রেজাল্ট সেটিও আপনাকে দিতে পারে। শুক্রের মিত্র গ্রহ হচ্ছে বুধ এবং শনি, অর্থাৎ যদি বুধের রাশি মিথুন বা কন্যা সেখানে শুক্র থাকে সেক্ষেত্রে শুভ ফল দিতে পারে, কিন্তু কন্যায় থাকলে শুভ ফল আপনি আশা করতে পারেন না। শুক্রের নিজ ক্ষেত্র এটা। যদি শনির রাশিতে থাকে অর্থাৎ মকর এবং কুম্ভ সেক্ষেত্রে 100% শুক্র আপনাকে কিন্তু পজিটিভ রেজাল্ট দিতে পারে। শুক্রের শত্রু হচ্ছে রবি এবং চন্দ্র, এবং শুক্রের সমগ্রহ হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতি। তাহলে মিত্র গৃহে থাকলে শুভ ফল পাবেন, শত্রু গৃহে থাকলে কিছুটা অশুভ ফল পাবেন, এবং সমগ্র রাশিতে থাকলে শুক্র যেমন অবস্থায় থাকবে তার অনুরূপ ফল প্রদান করবে। এইভাবে বিষয়টিকে আপনারা দেখবেন। শুক্রের 3টি নক্ষত্র রয়েছে, ভরণী নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং পূর্বাষাঢ়া নক্ষত্র। এক্স্যাক্টলি আপনার জন্মকুণ্ডলীতে যে রেজাল্ট শুক্র আপনাকে দিচ্ছে, শুক্রের নক্ষত্রে যে গ্রহটি থাকবে সেও আপনাকে শুক্রের কিছুটা ফল দেওয়ার চেষ্টা করবে। এইভাবে বিষয়টি আপনারা দেখতে পারেন। মনে করুন ভরণী নক্ষত্রে আপনার মঙ্গল অবস্থান করছে, মঙ্গল যদি শুভভাবে থাকে সেক্ষেত্রে তার শুভ ফল এটা তো আপনি পাচ্ছেনই, কিন্তু শুক্র যদি শুভভাবে থাকে সেক্ষেত্রে 100% শুক্রের কিছু কারকত্ব অনুযায়ী মঙ্গল ফল প্রদান করার চেষ্টা করবে। এইভাবে আপনি নক্ষত্রের বিষয়টিকে দেখবেন। শুক্র এক একটি রাশিতে অ্যাপ্রক্স 27 থেকে 28 দিন মতো থাকে। এই যে রাশি চক্র রয়েছে, শুক্র হচ্ছে তৃতীয় সবচেয়ে দ্রুতগামী প্ল্যানেট। চন্দ্র 2.5 দিনে একটা রাশি পরিবর্তন করে, বুধ মোটামুটি 18 দিনে একটা রাশি পরিবর্তন করে, শুক্র 27 বা 28 দিনে একটা রাশি পরিবর্তন করে। আর যদি বক্রী হয় সেক্ষেত্রে অ্যাপ্রক্স 45 দিন বক্রী অবস্থায় থাকে। শুক্র যে যে রাশি বা লগ্নের জন্য যোগ কারক, সেই রাশি বা লগ্নগুলি হচ্ছে বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, মকর, কুম্ভ এবং মেষ। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখুন, অ্যাপ্রক্স 10টা রাশি
বা লগ্নের জন্য শুক্র কিন্তু যোগকারক। যোগকারক কথাটির অর্থ হচ্ছে শুভ ফল দেয়। তাহলে আপনার যদি এই রাশি বা লগ্নগুলির মধ্যে রয়েছে, আপনি দেখুন শুক্রের অবস্থা কি রয়েছে। শুক্রের দশা অন্তর্দশায় আপনি কিন্তু শুভ ফল আশা করতে পারেন। শুক্রের সেক্ষেত্রে অশুভ রাশি বা লগ্ন কি হচ্ছে? অশুভ রাশি বা লগ্ন হচ্ছে একটা বৃশ্চিক এবং একটা মিথুন আর ধনু। অর্থাৎ মঙ্গলের একটা রাশি বৃশ্চিক এবং বৃহস্পতির দুটো রাশি ধনু এবং মীন, এই রাশিগুলির জন্য শুক্র কিন্তু খুব একটা শুভ ফল প্রদানকারী গ্রহ নয়। এখন আলোচনা করব শুক্র আমাদের জীবনের যে বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে এবং শুক্রের প্রফেশন এটা কি রয়েছে, তারপর দেখব কোন ভাবে থাকলে আপনি শুক্রের পজিটিভ রেজাল্ট 100% পেতে পারেন এবং সব শেষে দেখব কি ধরনের গ্রহ প্রতিকার করলে শুক্রের কুপ্রভাব থেকে আপনি রিলিফ পেতে পারেন। দেখুন, শুক্র আমাদের জীবনের সুখ, স্বাচ্ছন্দ্য, অর্থ এই সমস্ত বিষয়গুলিকে কন্ট্রোল করে। আমাদের রুচিশীলতা, সমাজে পদমর্যাদা, সামাজিক স্ট্যাটাস, এই সমস্ত বিষয় কিন্তু শুক্রের আওতার মধ্যে রয়েছে। চোখের দৃষ্টি এটাও কিন্তু শুক্রের আওতার মধ্যে রয়েছে। আমাদের কিডনি, মূত্রাশয় এই বিষয়গুলি কিন্তু শুক্র কন্ট্রোল করে থাকে। স্বাদের মধ্যে অম্ল রস এটি কিন্তু শুক্র প্রদান করে থাকে। বিবাহিত জীবনের সুখ স্বাচ্ছন্দ্য এই বিষয়টি কিন্তু শুক্র কন্ট্রোল করে থাকে। আবার কিছুটা কথা বলা, অর্থাৎ কথা বলা বলতে কথার মধ্যে মিষ্টতা, এই বিষয়টি কিন্তু শুক্রের ভাইব্রেশন দ্বিতীয় ভাবের সাথে সংযুক্ত হলে তৈরি হয়। তাহলে এক কথায় যদি আপনি দেখেন, সেক্ষেত্রে আপনার অর্থ, বিবাহ, বিবাহিত জীবন, শখ, স্বাদ, লাইফস্টাইল এই সমস্ত কিছু কিন্তু শুক্রের আওতার মধ্যে রয়েছে। শুক্রের উপযুক্ত প্রফেশন কি রয়েছে? ছিমছাম একটা পরিবেশ। শুক্রের জাতকরা কিন্তু যদি কাজের অনুকূল পরিবেশ না পায়, সেক্ষেত্রে কিন্তু সেই জায়গায় কাজ করতে পারে না। খুব বড় এমএনসি কোম্পানিতে শুক্র চাকরি দিয়ে থাকে। বিশেষ করে শুক্রের জাতকরা সরকারি চাকরি অপেক্ষা বেসরকারি চাকরির প্রতি আকৃষ্ট বেশি হয়ে থাকে। এদের জন্য উচ্চ পদ অবশ্যই তৈরি থাকে। শুক্রের জাতকদের মধ্যে শিল্প কলার প্রতি একটা বিশেষ আগ্রহ এটি দেখতে পাওয়া যায়। স্পোর্টসের দিকে যাওয়ার সম্ভাবনা এটিও শুক্রের জাতকদের মধ্যে হয়ে থাকে। কেমিক্যাল বা কেমিক্যাল জাত দ্রব্য এই সমস্ত জায়গায় যে কাজের সুযোগ রয়েছে, এখানে শুক্রের জাতকরা খুব ভালো পজিশন পেতে পারে। যে কোনো পরীক্ষা নিরীক্ষা গবেষণামূলক কাজ এটি শুক্রের আওতার মধ্যে চলে আসছে। শুক্রের আওতার মধ্যে চলে আসছে ভালো ব্যবসায়ী। আপনি দক্ষ ব্যবসায়ী হতে পারেন যদি শুক্র শুভভাবে অবস্থান করে থাকে। তাহলে এই সমস্ত প্রফেশন শুক্রের জন্য একদম পারফেক্ট। শুক্রের জাতক জাতিকারা ভালো ডাক্তার বা ভালো জ্যোতিষ, তন্ত্রবিদ এটাও কিন্তু হতে পারে। কোনো একটি বিষয়ে গভীর নলেজ এটি কিন্তু শুক্র ছাড়া সম্ভবপর নয়। আপনি কোনো একটা কাজ করছেন, সেই কাজটা আপনি কতটা পারফেকশনের সাথে করতে পারবেন, এই বিষয়টি কিন্তু শুক্র কন্ট্রোল করে থাকে। তাহলে জন্মকুণ্ডলীতে যদি শুক্র স্বভাবে অবস্থান করে থাকে, আপনি যে কোনো পেশার সাথে যুক্ত থাকুন না কেন, আপনি আপনার প্রফেশনকে একটা আলাদা উচ্চতায় পৌঁছে দিতে পারেন। আপনি আপনার নিজের ক্রিয়েটিভিটির দ্বারা আপনার ছোট্ট কর্মক্ষেত্রকে বেশ সুগন্ধিত বা একটা আরামদায়ক পরিবেশ সৃষ্টি এটিও করে ফেলতে পারেন। শুক্র যদি আপনার দুর্বল থাকে, সেক্ষেত্রে আপনি কি ধরনের গ্রহ প্রতিকার করবেন? দেখুন, শুক্রের মূল হচ্ছে রাম বাসকের মূল। শুক্রের ধাতু হচ্ছে প্লাটিনাম। শুক্রের রত্ন ডায়মন্ড, অত্যন্ত মূল্যবান। আমি বলবো ডায়মন্ড পরার প্রয়োজনীয়তা নেই, আপনারা জারকন ব্যবহার করতে পারেন। জারকন কিন্তু খুব ভালো কাজ করে থাকে। কিছু কিছু ক্ষেত্রে শ্বেত পোখরাজ এটিও শুক্রের স্টোন হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু আমি নিজে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি জারকন সবচেয়ে ভালো পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে। শুক্রের দান এটি হচ্ছে শিক্ষা সামগ্রী। আপনি উপযুক্ত মানুষকে বা ছাত্রকে দান করতে পারেন, যা অ্যাকচুয়ালি সেই ছাত্রের বা ছাত্রের প্রয়োজন রয়েছে। সেই সমস্ত কিছু দান যদি আপনি করেন, সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসতে পারে। এছাড়া আপনি আপনার দীক্ষাগুরু, শিক্ষাগুরু
যে কোনো ধরনের গুরু রয়েছে তাকে যদি তার পছন্দ মতো দান দিতে পারেন, সেক্ষেত্রে আপনার শুক্র পজিটিভ রেজাল্ট দিতে পারে। এছাড়া মিষ্টি দ্রব্য এটা আপনি দান করতে পারেন। শুক্রের পাওয়ারফুল কিছু মন্ত্র রয়েছে, যেগুলি আপনি বিনা খরচায় বাড়িতে বসেই কন্টিনিউয়াস জপ করলে শুক্রের কুপ্রভাব থেকে মুক্ত হতে পারেন। সেই মন্ত্রগুলি হচ্ছে ওম ব্রাং ব্রিং ব্রং সৎ শুক্রায় নমঃ। এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন, অথবা ওম ক্লিং শ্রীং শুক্রায় নমঃ, এই মন্ত্রটিও আপনারা জপ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ধনাগম এই বিষয়টি বাড়িতে দেখতে পাওয়া যাবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।